আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তৃতীয় অধ্যায় থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 6টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের 2টি গাণিতিক প্রবলেম আমাদের বই থেকে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের 3 নম্বর প্রবলেম থেকে শুরু করব। তাহলে চলুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 3 দেখে আসি। যাদের কাছে বই আছে তারা বইটা বের করুন এবং বইটা মিলাই নিন। যাদের কাছে এখনও বইটা পৌঁছায়নি তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আমরা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন, অফিসে যোগাযোগ করে বই সংগ্রহ করার ব্যবস্থা করুন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এই সাবজেক্টে A+ পাবেন। ঠিক আছে, দেখুন 3 নম্বর প্রবলেম আমাদের বইয়ের। প্রশ্নটা আমরা ভালোভাবে পড়ি। দেখুন এই প্রশ্নটা, এখান থেকে আমরা শেষ পর্যন্ত এই ফরম্যাটে যতগুলো অঙ্ক আছে আমরা সব সমাধান করব। সেক্ষেত্রে দেখুন অধিকাংশ অঙ্ক সব প্রায় একই রকমের, তাই যেটা যেটা আপনারা পারবেন সেটা আমি প্রশ্ন বোঝাই দিব, এটা বাড়িতে হোমওয়ার্ক করে নেবেন। আর বাকি যেগুলো জটিল হবে সেগুলো আমি এখানে সমাধান করে দেবো। এরপরেও যদি না পারেন তাহলে আমার বইয়ের প্রবলেম নাম্বার সহ আমাকে পেজ নম্বর সহ বলবেন, সঙ্গে সঙ্গে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আপনি আগে বইটা সংগ্রহ করে নিন। তো আসুন 3 নম্বর প্রবলেমটি বলা আছে, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য চাঁদনী লিমিটেড ইজ গিভেন বিলো। নিচে দেওয়া হলো চাঁদনী লিমিটেডের 10% ডিবেঞ্চার 10 লাখ টাকা আর 10% প্রিফার্ড স্টক 10 লাখ টাকা, কমন স্টক 10 লাখ টাকা। 3টে সোর্স আছে এখানে, টোটাল মিলে 30 লক্ষ টাকা টোটাল ক্যাপিটাল আছে, প্রেজেন্ট ক্যাপিটাল। আমরা জানি ডিবেঞ্চারের উপরে ডেপ, ডিবেঞ্চার লোন, মর্টগেজের উপরে শুধু ইন্টারেস্ট বের হয়। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা ইন্টারেস্ট বের করি। আর প্রিফার্ড স্টক বললে সেখানে প্রিফার্ড ডিভিডেন্ড বের হয়। 3 নম্বর ওয়ার্কিংয়ে আমরা প্রিফার্ড ডিভিডেন্ড দেখাই থাকি, 10% দেওয়া আছে এখানে। তাহলে ওল্ড প্রিফার্ড ডিভিডেন্ড কিন্তু 10 লাখের উপরে 10% 1 লাখ টাকা, আর ওল্ড ইন্টারেস্ট 10 লাখের উপরে 10% 1 লাখ টাকা। কমন স্টক শেয়ার দেওয়া আছে 10 লক্ষ টাকা, কিন্তু শেয়ারের দাম নিচে লেখা আছে 100 টাকা করে দাম। তাহলে কত হবে? 10,000 শেয়ার আছে। 3টা সোর্স আমরা পেয়ে গেছি, তাই না? পুরাতন সোর্স ছিল। এবার আসছি তাদের কত টাকা প্রয়োজন এখন মূলধন সংগ্রহ করার জন্য, সেটা বলা হচ্ছে দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ 20 লক্ষ টাকা। তাদের এখন প্রয়োজন 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা ম্যানেজ করার জন্য তারা ফিল্ডে নামবে। দিস ক্যান বি ফাইন্যান্স বাই দ্য ফলোয়িং ওয়ে। এর আছে কয়টি? এখানে 3টা সোর্স আছে। 1 নম্বরে বলছে ফুললি ইকুইটি স্টক অফ 100 টাকা ইচ। তাহলে 20 লাখ টাকা পুরোটাই আমরা ইকুইটি শেয়ার বিক্রি করে ম্যানেজ করব। তাহলে আর 2টা সোর্সে নীল থাকবে, প্রিফারেড নীল, ইন্টারেস্টও নীল। তাহলে একটা সোর্সে আমাদের ম্যানেজ হয়ে যাবে 20 লাখ টাকা, যেখানে 100 টাকা করে দাম। তো যখনই কমন স্টক শেয়ার বলা হয়, ইকুইটি শেয়ার বলা হয়, তখন তো 1 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়, নাম্বার অফ শেয়ার বের করতে হয়। তাহলে এই 20 লাখ টাকা আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে নিয়ে আসলাম। ওল্ড শেয়ার যা ছিল এগুলো তো আমরা জানি আগে থেকে লিখে নিতে হয়। অল্টারনেটিভ 1 2 3 3টা দেওয়া আছে। দেখুন প্রথমে 1 নম্বর অল্টারনেটিভে 20 লাখকে 100 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 20,000। 20,000 আর 10,000 কত? 30,000 শেয়ার হয়ে গেল। আচ্ছা, 1 নম্বর অল্টারনেটিভে আর কোনো সোর্সে আমাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ বলছে যে ফুললি সম্পূর্ণটাই শেয়ারের মাধ্যমে ম্যানেজ করা হয়ে গেছে। তাহলে 2 নম্বর ওয়ার্কিং যে ইন্টারেস্ট, সেখানে কিন্তু 1 নম্বর সোর্স এখানে নীল। দেখুন এখানে নতুন করে ইন্টারেস্ট কী হবে? তাহলে নীল। ক্লিয়ার? আগে যে ইন্টারেস্ট ছিল ওইটাই আছে। আর প্রিফারেড নীল, কারণ এই সোর্সে আমাদের যাওয়ার প্রয়োজন হলো না, আমরা একটা সোর্স থেকেই তো 20 লাখ ম্যানেজ করে ফেলেছি। ক্লিয়ার? তাহলে 1 নম্বর ওকে। এবার 2 নম্বরটা দেখি কি বলে। ফুললি 10% ডিবেঞ্চার। সেটা দেখুন, ডিবেঞ্চার বললে দীর্ঘমেয়াদী ঋণ, তো দীর্ঘমেয়াদী ঋণে আমাদের ইন্টারেস্ট হবে। 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে যেতে হবে। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা 20 লক্ষ টাকার উপর 10% ইন্টারেস্ট ধার্য করলাম। এখানে 2 লাখ টাকা হলো, আর আগে ছিল 1 লাখ, তাহলে মোট 3 লাখ টাকা। এখন একটা সোর্সের মধ্যেই আমাদের টাকা ম্যানেজ হয়ে গেছে, তাহলে বাকি সোর্সগুলো আমাদের নীল হবে। যেমন আমাদের 1 নম্বরে শেয়ার সংখ্যা নতুন করে নীল, আর প্রিফারেড ডিভিডেন্ড নিউ, প্রিফারেড ডিভিডেন্ড নীল। আশা করি এখন বুঝতে পারছেন, আগে যেটা ছিল সেটাই আছে। 3 নম্বর সোর্স দেখুন, 3 নম্বর বলছে ফুললি 12% প্রিফারেড, সম্পূর্ণটাই প্রিফারেডের মাধ্যমে ম্যানেজ করতে হবে। তাহলে 3 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসলাম। 20 লাখের উপরে 12% 2,40,000 টাকা, আর আগে ছিল 1 লাখ, তাহলে 3,40,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড হলো। তাহলে একটা সোর্স থেকে যদি আমাদের 20 লাখ ম্যানেজ হয়ে যায়, তাহলে বাকি 2টা সোর্সে নীল হবে। তাহলে নতুন ইন্টারেস্ট নীল, নতুন শেয়ার নীল, আগে শেয়ারটাই থাকলো। ক্লিয়ার? তো ওয়ার্কিংটা আশা করি বুঝতে পারছেন। সেটা দেখুন, এই তো ওয়ার্কিংটা যথেষ্ট সহজ আছে। আমরা পরপর 3টা অঙ্ক করলাম, এখন ওয়ার্কিং বুঝতে পারছেন, তাই না?
আচ্ছা, এরপরে বলা হচ্ছে ট্যাক্স রেট কিন্তু 50% ধার্য করতে হবে, ইপিএস বের করতে হবে, যেখানে ইভিআইটি 10 লাখ টাকা। তো ইপিএস আপনারা বের করতে পারবেন। এরপরে হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট অ্যান্ড হয়, কোন অল্টারনেটিভটা এখানে ভালো এবং কেন ভালো। তাহলে আমরা একটু ইপিএস এর ছক দেখে আসি। প্রথমে ইভিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি বের হলো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইএটি থাকলো, ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড তিনটে সোর্সে আছে, বাদ দিলাম, দিলে ইএসিএস বের হলো। ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস পাওয়া যায়। বাস, পূর্বের নাই সব কটা একই রকম। তো এখানে আমরা দেখলাম ইপিএস পাওয়া গেছে 11 টাকা 17 পয়সা, 25 টাকা 0 পয়সা, 11 টাকা 0 পয়সা। আচ্ছা, সব থেকে বড় ইপিএস হলো 25 টাকা, যেটা আছে 2 নম্বর অল্টারনেটিভের মধ্যে অন্তর্ভুক্ত। এখন কোনটা ভালো? ইপিএস যারা বড় সেটা আমাদের জন্য ভালো, তাহলে 2 নম্বর অল্টারনেটিভটা আমাদের জন্য বেস্ট। Alternative 2 is the best for the company because their EPS is higher than any other alternative. Clear? এখন আসুন, আমাদের এখানে অল্টারনেটিভ যে 3টা বলেছিল তার মধ্যে এই যে ফুললি ডিবেঞ্চার, দেখুন ঋণ নিলে এইখানে আমাদের সবচেয়ে ইপিএস বেশি হচ্ছে। তাহলে এখন কোম্পানি সিদ্ধান্ত নেবে যে এই সিস্টেম অনুযায়ী তারা মূলধন সংগ্রহ করবে। তো মূলধন সংগ্রহের ভিতরে আমাদের যে কাঠামোটা এখন বুঝতে পারছেন, তাই না, যে কোন কাঠামোতে আমাদের সব থেকে আয় বেশি হবে, ব্যয় কম হবে, সেটাই ধার্য করতে হবে। আন্দাজে একটা নেওয়া যাবে না, তাহলে হিসাব করে তারপরে লোন নিতে হবে, ইনভেস্ট করতে হবে বা অর্থ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে দেখুন 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি ইপিএস বিটুইন দ্য অল্টারনেটিভ 1 and 2। 1 এবং 2-র ভিতরে ইনডিফারেন্স ইবিআইটি দেখাতে হবে। তো ইনডিফারেন্স ইবিআইটি সূত্র আমরা এর আগের অঙ্ক করেছি। তো আসুন, উই নো দ্যাট, আমরা জানি যে ইনডিফারেন্সের সূত্র লেখার আগে একটা লেট ধরে নেবো, ইনডিফারেন্স ইবিআইটি সমান এক্স। এবার আমরা জানি ইনডিফারেন্স ইবিআইটি সমান সমান সূত্র এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার সংখ্যা নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান একই সূত্র এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার সংখ্যা সোর্স নাম্বার 2। একই সূত্র দুই পাশে লিখলাম। এখন শেয়ার সংখ্যা এক, প্রথমটা আছে 30,000, পরেরটা আছে 10,000। বাস, এখানে 10,000, এখানে 30,000, শূন্য সাইডটি কেটে দিলাম, এখানে থাকলো 1, এটি থাকলো 3। আর উপরে ক্যালকুলেশন তো পারবেন, তাই না, ক্যালকুলেশন করে অবশ্যই এখানে একটা সাইড নোটে দিছি, দেখেন উভয় সাইডে 4টে করে শূন্য কেটে দিয়েছি। তাই তো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ইপিআইটি আপনারা পেয়ে গেলেন কত ক্যালকুলেশন করে 6,000 আর 6 লাখ। তো 6 লাখ যদি ইন্ডিপেন্ডেন্স ইপিআইটি হয়, এই 6 লাখ টাকা দিয়ে একটা ইপিএস করে দেখি যে আসলে ইন্ডিপেন্ডেন্স কিনা। তো ইপিএস দুটো সমান হয়েছে, 5 টাকা 5 টাকা সমান। ক্লিয়ার? তো ইপিএস যদি সমান হয় তাহলে আমাদের গ্রাফটা সমান মিলে যাবে। তাহলে গ্রাফটা এখন আমাদের এখানে একটা চার্ট তৈরি করলাম, এখানে ইপিআইটি একটা চার্ট দেখালাম, ইপিএস এর একটা, এখানে ইপিআইটির একটা লাইন আর এটা হচ্ছে ইপিএস এর লাইন। ব্যাস, এর আগে তো আমরা এটা গ্রাফটা শিখেছি, তাই না। তো এইটা যে ছেদবিন্দু হয়েছে, এই ছেদবিন্দু দিয়ে দুইটা রেখা অঙ্কন করতে হবে। 1 নম্বর সোর্সের ইন্টারেস্ট আর প্রিফারেড দেখে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখুন তাহলে এটা আমরা পারবেন, এটা নিয়ে আর আমরা সময় নষ্ট করবো না। 4 নম্বর দেখুন, বাংলা কলেজে এসেছে টেস্ট পরীক্ষা, এটাও একই অবস্থা। সবগুলো যে 15 লাখ টাকা অর্ডারি শেয়ার দেওয়া আছে 100 টাকা দাম, তাহলে 15,000 শেয়ার আগে পূর্বের ওল্ড শেয়ার আছে। 10 লাখ টাকা ডিভেন্সার 8% করে 80,000 টাকা ওল্ড ইন্টারেস্ট আছে। টোটাল ক্যাপিটাল 10 আর 15 25 লাখ টাকা। এরপরে কোম্পানি তাদের প্রয়োজন অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত টাকা দরকার, এখানে বলা হচ্ছে 30 লাখ টাকা এখন ম্যানেজ করতে হবে। এই 30 লাখ টাকা ম্যানেজ করার জন্য সোর্স নাম্বার এ আর বি দুটো সোর্স আছে মাত্র। তা আমরা এটা পারবো ইনশাল্লাহ। ইপিএস তৈরি করতে হবে, ইন্ডিপেন্ডেন্স ইপিআইটি তৈরি করতে হবে, প্রমাণ করতে হবে, এটা পারবো। এটা আপনারা করবেন 4 নম্বরটা। এবার আসুন আমরা সামনে আরো বোর্ড প্রশ্ন আছে, এগুলো দেখি। এটা ফার্স্ট ইয়ারে এসেছিল স্ট্রাকচার 9 সালে, একই রকম অঙ্ক, এটা পারবেন আপনারা। এখানে ওল্ড শেয়ার দেওয়া আছে আর সেই স্ট্রাকচার দেওয়া আছে, এটা করে নেবেন। 5 নম্বরের পরে 6 নম্বরে চলে যান। এটা জটিল থেকে আমরা অঙ্ক করি। দেখুন এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 6 নম্বর। এই অঙ্কটা অনেকবার আসছে, 11 সাল 13 সাল 15 সাল 3বার এসেছে। তো এই জন্য আমাদের এটা করা উচিত। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। কমন স্টক ক্যাপিটাল 100 টাকা পার শেয়ার 10 লক্ষ। এখন 10 লক্ষকে 100 দিয়ে ভাগ করলে 10,000 শেয়ার পাওয়া যায়। 12% ডিবেঞ্চার 5 লক্ষর উপর 12%, 5 বরং 6 লাখ টাকা, 60,000 টাকা। টোটাল ক্যাপিটাল 15 লাখ টাকা। এটা কিন্তু ওল্ড শেয়ার ছিল আর ওল্ড ইন্টারেস্ট ছিল, ওল্ড কোনো প্রিফারেড নাই। এখন বলছে দ্য কোম্পানি উইশ টু রাইজ দ্য 5 লক্ষ টাকা ফর এক্সপেনশন প্রোগ্রাম। তাদের প্রোগ্রাম বাড়ানোর জন্য কয় লাখ টাকা দরকার? 5 লাখ টাকা দরকার। এই 5 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামবে। দ্য ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল। অল্টারনেটিভ আছে 3টা। প্রথমে বলা হচ্ছে 100% ইকুইটি। ঠিক আছে, দেখুন কয়টা ওয়ার্কিং করতে হয়? 3টা। প্রথমে নাম্বার অফ শেয়ার, তারপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট, তারপরে প্রিফারেড ডিভিডেন্ড। অল্টারনেটিভ 3টা। আমরা একটু ওয়ার্কিংটা দেখে আসি। ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ার আমাদের এখানে 10,000, সবার জন্য 10,000 আগে লিখে দিলাম। অল্টারনেটিভ 1 2 3। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট আছে 60,000। এখন আমরা এটা লিখলাম ওল্ড ইন্টারেস্ট
60,000 সবার জন্য, অল্টারনেটিভ 1 2 3 সবার জন্য 60,000। আর প্রিফারেড এই অঙ্কে নাই, তো আমরা একটু ওয়ার্কিংটা পড়ে যাই। অঙ্কটা যেহেতু সহজ আছে আপনারা এটা করতে পারবেন, তারপর আমি একটু ওয়ার্কিংগুলো বুঝাই দিই। 100% ইকুইটি ডে, ইকুইটি, কমন স্টক, জেনারেল আর অর্ডিনারি শেয়ার বললে নাম্বার অফ শেয়ারে আসতে হয়, তাই না? 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে যেতে হবে। তাহলে 100% বলতে 5 লাখ পুরোটাই। তো 5 লাখকে 100 দিয়ে ভাগ করলে 5,000 শেয়ার হয়, আগে ছিল 10,000, মোট হয়েছে 15,000 শেয়ার। ক্লিয়ার? 1 নম্বর অল্টারনেটিভে আমরা দেখলাম সম্পূর্ণটাই শেয়ারের মাধ্যমে ম্যানেজ হয়ে গেছে, তাহলে নতুন ইন্টারেস্ট নীল, তাহলে ইন্টারেস্ট নীল। আর নতুন কোনো প্রিফারেড নেই, তাই আমরা লিখলাম না, প্রিফারেড তো এখানে নাই, ওয়ার্কিংটাও করলাম না। 2 নম্বর বলছে 50% ইকুইটি, 50% ডিবেঞ্চার। তাহলে 2.5 লাখ টাকার উপরে ইকুইটি 100 দিয়ে ভাগ করলে 2,500 শেয়ার হবে। তো আগে ছিল 10,000 আর এখানে আছে 2,500, তাহলে মোট হলো কত? 12,500 শেয়ার। ক্লিয়ার? এবার ইকুইটি 2.5 লাখ টাকার উপরে ইন্টারেস্ট 12%, তাহলে কত হয়? 30,000। 30,000 আর 60,000 কত? 90,000। তো 2 নম্বর হয়ে গেল 50-50, 50% ডেট, 50% ইকুইটি। 3 নম্বর বলছে 100% ডেট, পুরোটাই ঋণ করতে হবে। তাহলে পুরোটাই আমাদের 3 নম্বর অল্টারনেটিভে চলে আসলো। 2 নম্বর ওয়ার্কিংয়ে 100% মানে 5 লাখের উপরে 12%, 5 বরং 60,000। তো 60,000 আর আগে ছিল 60,000, মোট 1,20,000 টাকা ইন্টারেস্টের পরিমাণ। আর শেয়ারের সংখ্যা ওই 10,000ই আছে। এখন আসুন, নতুন করে কোনো শেয়ার কিনতে গেলে নাই, তাই নীল লিখা হয়েছে কেন? কারণ 100% যখন ডিবেঞ্চার হবে তখন তো নতুন করে শেয়ার নীল হয়ে যাবে, এই জন্য শেয়ার সংখ্যা পূর্বে সেই 10,000ই আছে, বাস। ওকে, এখন ইপিএস চার্ট আপনারা পারবেন, ইপিএস করে ফেলবেন। আচ্ছা, কোনটা বড়? এখানে দেখা যাচ্ছে যে 112 যেটা হয়েছে, এই 3 নম্বর অল্টারনেটিভটা আমাদের জন্য বেস্ট। আর ইনডিফারেন্স ইবিআইটি, এটা তো আমরা আগেই শিখলাম। ইনডিফারেন্স ইবিআইটি ধরে নিতে হয় এক্স, কারণ 4টা লেটার বারবার লেখা যায় না, তাই। তো এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি 2,40,000 দিয়ে ইপিএস করলাম, ইপিএস 7 টাকা 20 পয়সা মিলে গেল, বাস, অঙ্ক শেষ। তো আসুন এরপরে 7 নম্বর, 6 নম্বর শেষ করেন, আগে শেষ করে তারপরে আবার 7 নম্বর শুরু করেন। তো 7 নম্বরে একই অবস্থা, এটাও পারা যাবে। তো আমরা একটু শেষের দিকে যাব, কারণ ওইদিকে গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের সব লাস্টে রয়েছে। দেখুন 14 সালে এখানে টোটাল ক্যাপিটাল দেওয়া রয়েছে, 2টা সোর্স পুরাতন আছে, কমন স্টক শেয়ার আর ডিবেঞ্চার, প্রিফারেড নাই। আর নতুন করে কোম্পানির এখন প্রয়োজন 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা ম্যানেজ করার জন্য অল্টারনেটিভ তাদের দেওয়া রয়েছে, অল্টারনেটিভ ABC 3টা, ব্যাস। এবার ইপিআইডি তৈরি করতে হবে, ইপিএস তৈরি করতে হবে। হ্যাঁ, ইপিআইডি দেওয়া রয়েছে, ইপিএস তৈরি করতে হবে আর ইন্ডিফারেন্স দেখাতে হবে। ইপিএস তৈরি করে কোনটা ভালো সেটা বলতে হবে, ঠিক আছে? দেখুন, তাহলে আমরা 9তে চলে গেলাম, সেটাও আমাদের মডিফাইড 14 সাল। এখানে টোটাল ক্যাপিটাল 1 কোটি দেওয়া আছে, আর এখনো প্রয়োজন 25 লাখ টাকা। এই 25 লাখের জন্য অল্টারনেটিভ আছে 3টা। তো 3টা ওয়ার্কিং করেন, ওয়ার্কিং করে দেখেন এখানে আমাদের ইপিএস তৈরি করতে বলছে। এটা সব বাড়ির কাজ থাকবে, এটা আজকেই হোমওয়ার্ক করে ফেলেন। যে যখনই যে ভিডিওটা দেখবেন সঙ্গে সঙ্গে এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন। এবার এখন 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা 15 সাল এবং 15 সাল 4th ইয়ার এবং ফাইন্যান্স ইয়ার 2টা বিভাগে আসছে 15 সালে। দেখুন এখানে বলছে WXY কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য পার্ট প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে বলছে ইকুইটি আছে 10,000 শেয়ার, 10 লাখ টাকা, 10% ডিবেঞ্চার 5 লাখ টাকা, মোট 15 লাখ টাকা। এখন দ্য ফার্ম ইজ থিঙ্কিং আশা করছি টু রাইজ দ্য এডিশনাল ক্যাপিটাল অফ 5 লক্ষ। 5 লক্ষ টাকা তারা আরও মূলধন সংগ্রহ করতে চায়, আর তার জন্য অল্টারনেটিভ দেওয়া রয়েছে 2টা অল্টারনেটিভ। সোর্স তো সেই 3টা, তাই না? তো 2টা অল্টারনেটিভ, প্রথম বলছে যে 12% ডিবেঞ্চার 5 লাখ টাকা পুরোটাই ঋণ করবে, সুদে করবে, এখানে কোনো নতুন শেয়ার বিক্রি করবে না। তাহলে পুরোটাই যদি সুদ হয়, তাই 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবেন, যে এখানে আমাদের পুরোটাই লিখতে হবে, মানে 5 লাখ টাকায় লিখতে হবে, ঠিক না? আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা করবেন অবশ্যই। তো এখানে আমাদের 60,000 টাকা হয়েছে, 5 বরং 60, আর এই মোট 1,10,000 টাকা। তাহলে নতুন কোনো শেয়ার নেই, এটা নীল। আচ্ছা, আরেকটা সোর্স ছিল, ওইটা একটু পড়ি। ইস্যু 13% প্রিফারেড শেয়ার অফ ক্যাপিটাল 2 লাখ টাকা। 5 লাখের মধ্যে 2 লাখ টাকা প্রিফারেডের ওখানে চলে যেতে হবে। তাহলে চলুন আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে চলে যাই। প্রিফারেড প্রথমটা তো নীল ছিল, সেটা একটু রেড মার্ক করি। হ্যাঁ, 2 লাখের উপরে 13% 26,000 টাকা, বুঝতে পারছেন তাই না? 26,000 টাকা। আচ্ছা, এরপরে এন্ড দ্য ইকুইটি অফ দ্য ক্যাপিটাল আছে 3 লাখ টাকা। তাহলে ইকুইটি বললে কি হয়? নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। তো 3 লাখ টাকা 100 দিয়ে ভাগ করে 30,000, 3,000 শেয়ার। ওকে, 3,000 শেয়ার আর ওই 10,000, মোট 13,000 শেয়ার। এই তো, তাহলে আমাদের ওয়ার্কিং হয়ে গেল। এবার ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছি, ইন্ডিপেন্ডেন্ট দেখান। এখানে ওয়ার্কিং থেকে নেন, এখানে ইপিআইটি সমান এক্স, তো এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড, যার যার আছে 1 আর 2 মিলায়ে ইন্ডিফারেন্স করেন, 1 আর 2, ঠিক আছে? এটা পারা যাবে। ইন্ডিফারেন্সের ইপিএসও মিলে গেল,
16 এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 16 সালে এসেছে টোটাল ক্যাপিটাল কত 60 লাখ, 40 লাখ আর 20 লাখ 60 লাখ। এখন এই 60 লাখ তো আছে, কোম্পানির আরও প্রয়োজন, কত প্রয়োজন 20 লাখ। এর জন্য ফাইন্যান্সিং অল্টারনেটিভ আছে কয়টা, 2 3 4টা। এখন আসুন আমরা এখানে একটু দেখি 20 লাখ টাকা ম্যানেজ করতে হবে, কয় সালে এসেছে অঙ্কটা, 16 সালে এসেছে। এখন ইনভেস্টমেন্ট 16, ফুললি ইকুইটি স্টক 100 টাকা দাম। আচ্ছা ফুললি বলতে কত টাকা, ওই 20 লাখ পুরোটাই। তাহলে ওয়ার্কিং নাম্বার 1-এ চলে গেলাম, যে সেখানে 20 লাখ টাকা ভাগ 100 মানে 20,000, আর আগে ছিল 40,000, 20 আর 40 60,000। ওকে, এখন ইন্টারেস্ট তো আমাদের প্রথম সোর্সে আসলো না, পুরো এক জায়গার থেকেই তো আমাদের টাকা ম্যানেজ হয়ে গেল, তাই না? এটা নীল প্রিফারেড, প্রথম সোর্সে নীল, এখানে আমাদের প্রিফারেড নামে কিছুই ছিল না। 1 নম্বরের পরে 2 নম্বর সে ফুললি 12% প্রিফারেড স্টক, তাহলে পুরোটাই এখন প্রিফারেডে চলে যেতে হবে, নতুন শেয়ার নীল এবং নতুন ইন্টারেস্ট নীল। তো 20 লক্ষের উপর 12%, 2,40,000 টাকা পুরোটাই প্রিফারেড ডিভিডেন্ড দিতে হবে। নতুন করে 2 নম্বর অল্টারনেটিভে সোর্স, এখানে ইন্টারেস্ট পরিমাণ নীল, আর শেয়ার সংখ্যা দ্বিতীয়টা নীল, লিখলাম এটা। 3 নম্বর বলছে ফুললি 10% ডিবেঞ্চার, অর্থাৎ ওই 20 লাখ টাকার উপরে পুরোটাই সুদে করতে হবে, তাহলে ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিংয়ে আছে। 2 নম্বর ওয়ার্কিংয়ে যে 20 লাখ টাকা লিখলাম, 12% সুদ, তাহলে 4,40,000 টাকা, এটাই ক্লিয়ার 20 লাখের উপরে। এখন 3 নম্বর যে সিতে আসলাম, এখানে 20 লাখ টাকা, তাহলে নতুন করে কোনো শেয়ার আমাদের বিক্রি করা লাগলো না, কারণ একটা সোর্স থেকে যদি আমাদের টাকা ম্যানেজ হয়ে যায়, অন্য সোর্সগুলো তো আমাদের নীল লিখে দিলে হয়ে যায়, ঠিক না? তো আশা করি বুঝতে পারছেন এটা। তো ওয়ার্কিং কিন্তু শেষ, ওয়ার্কিং শেষ হয়ে গেছে। এখন আমাদের তৈরি করতে হবে ইপিএস। ইবিআইটি যেখানে 10 লাখ টাকা 50% ট্যাক্স রেট ধরে ইপিএস তৈরি করে, আর ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি এ অ্যান্ড সি, এ আর সির ভিতরে ইন্ডিপেন্ডেন্স দেখাতে হবে। তো ইপিএস তো অনেকটাই পারবেন আপনারা, এটা নিয়ে সমস্যা নেই। এবার ইন্ডিপেন্ডেন্স 1 অ্যান্ড এ অ্যান্ড সি, তাহলে প্রথমে এ আর সি, এর শেয়ার সংখ্যা 60,000 আর সির শেয়ার সংখ্যা কিন্তু 40,000। তো ক্যালকুলেশন করলাম, শূন্যগুলো কেটে দিলাম, 4টি শূন্য কেটে দিয়ে 6 আর 4 বজ্রগুণন করে এখানে 9,20,000 আসলো, 9,20,000 টাকা দিয়ে এবার আমরা ইপিএস তৈরি করলাম, দেখে যে 2 পাশে 7 টাকা 20 পয়সা হয়, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 17 সাল 12 নম্বরে, 17 সালে এটা মডিফাইড, এটাও পারবেন। দেখেন 12% ডিবেঞ্চার দেওয়া আছে, 10% প্রিফারেড দেওয়া আছে, কমন স্টক দেওয়া আছে। 8 লাখ, 8 লাখের 100 দিয়ে ভাগ করলে এখানেই আমরা পেয়ে দেবো 8,000 শেয়ার। আর ডিবেঞ্চার 12%, 12 এখানে 14,40,000, আর প্রিফারেড হচ্ছে 10%, 1 লাখ টাকা প্রিফারেড দিবেন। এখন প্রয়োজন 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা ম্যানেজ করার জন্য অল্টারনেটিভ 1-এ বলা আছে ফুললি কমন স্টক, পুরোটাই কমন স্টকের মাধ্যমে ফুললি 12% ডিবেঞ্চার সুদ করতে হবে। 3 নম্বর বলছে ফুললি বাই দ্য প্রিফারেড, এই তিনটাই সোর্স। এখন ইপিআইটি দেওয়া রয়েছে 8 লক্ষ টাকা, কর্পোরেট ট্যাক্স 25%, তৈরি করতে হবে ইপিএস, আর কোনটা ভালো সেটা বাছাই করতে হবে, ইন্ডিপেন্ডেন্স দেখাতে হবে। এই তো অঙ্ক। তাহলে আজকে আপনারা এগুলো সব করবেন, আর আমি একটু লাস্টে আর একটা অঙ্ক করাবো। এই 17 নম্বর এটা মডিফাইড, 13 করবেন, 10 মার্কের অঙ্ক কিন্তু এটা। এই যে কোয়েশ্চেন নাম্বার 16, এটা পারবেন, এগুলো সব এখন পারার কথা। 18 সালে মডিফাইড, এটাও পারা যাবে। দেখুন প্রথমে বলছে যে 12% ডিবেঞ্চার 30 লাখ টাকা, এটা তো আমাদের প্রথম ওল্ড ইন্টারেস্ট, কমন স্টক 80,000 শেয়ার, ওল্ড শেয়ার, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 158 লাখ। 30 লাখ আর 128 লাখ মানে 1,28 লাখ, সব মিলে 158 লাখ, বলতে 1,58 লাখ টাকা। এখনও প্রয়োজন তাদের 40 লাখ টাকা। এই 40 লাখ টাকা তারা ম্যানেজ করার জন্য 2টা সোর্স পেয়েছে। এই সোর্সের 14% ডিবেঞ্চার ফুললি, তার মানে পুরোটাই ঋণ করতে চাই। প্রথমটা পুরোটাই সুদ হবে কয় লাখ টাকার উপরে, ওই 40 লাখের উপরে। আর সেলিং কমন স্টক 160 টাকা পার শেয়ারের দাম। আচ্ছা, অ্যাজুমিং 40% কর্পোরেট, হ্যাঁ এখানে বলছে কি সেলিং কমন স্টক শেয়ার, আর কিন্তু কিছু বলেনি, তার মানে এটা ফুললি। এখন এই 40 লাখকে 160 দিয়ে ভাগ করবেন, করলে এখানে শেয়ারের সংখ্যা পেয়ে যাবো, আর্নিং পার শেয়ার এবং ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি। তাহলে আশা করি ইনশাল্লাহ এটাও পারবেন। ঠিক আছে, যারা যখনই এই ভিডিওটা আমাদের দেখবেন তখনই সঙ্গে সঙ্গে আমার বই থেকে এই অঙ্কগুলো সব প্র্যাকটিস করে ফেলুন। আর যদি এরপরেও কোনো সমস্যায় প্রবলেম নাম্বার সহ আমাকে ফোন দিয়ে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। এরপরে 4th ইয়ারে আসছে 17 সালে, এটা 50 লক্ষ টাকা টোটাল। 3টা সোর্স আছে, ডিবেঞ্চার আছে, প্রিফারেড আছে, কমন স্টক আছে, 3টাই ওল্ড আছে। আবার 20 লাখ টাকা দরকার। এই 20 লাখ টাকার জন্য সোর্স বলছে 1 নম্বরে ফুললি কমন স্টক, পুরোটাই কমন স্টক। 2 নম্বর সোর্সে কি বলছে, এখানে লেখা রয়েছে ফুললি ডিবেঞ্চার, পুরোটাই ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিংয়ে নিতে হবে, ইন্টারেস্ট করতে হবে। ফুললি প্রিফারেড, তাহলে সম্পূর্ণটাই প্রিফারেড মানে 3 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হবে।
এবার ইবিআইটি যদি 10 লাখ টাকা হয় তাহলে আর ট্যাক্স রেট 40% হয়, ফাইন্ড আউট দ্য ইপিএস অ্যান্ড বেস্ট সোর্স, সিলেক্ট দ্য বেস্ট সোর্স, অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি টু ইপিএস বিটুইন দ্য অল্টারনেটিভ 1 and 2। ইন্ডিপেন্ডেন্সে করতে হবে। ঠিক আছে, বোর্ডে দেখা গেছে বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্স এবং ইপিএস এই দুটোই বেশি আসে, ROI একটু কম এসেছে। তারপরেও আমরা শিখেছি ইনশাল্লাহ। তো এখন আপনারা এই ওয়ার্কিংটা করেন, ওয়ার্কিং করে এটা শুরু করেন, ইনশাল্লাহ দেখেন এটা পেরে যাবেন। এটা শেষ করে তারপরে আরেকটা অঙ্ক শুরু করবেন। আজকের ক্লাসে আমরা এই ফরম্যাটের 19 সাল পর্যন্ত যা আসছে সব করবো ইনশাল্লাহ। 14 সালে আসছে 4th ইয়ারে এই অঙ্কটা এবিসি, খুবই সহজ একটা ইন্ডিপেন্ডেন্স, এটা করতে পারেন আপনারা। এটা ছোট আছে 4 মার্কেট। এখানে আসুন 17 সালের দুইটা স্ট্রাকচার দিয়ে আছে, ইকুইটি 100 টাকা করে 10 লাখ মানে 10,000 শেয়ার, আর 15% ডিবেঞ্চার 5 লাখের উপরে। এখন তাদের প্রয়োজন 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা ম্যানেজ করার জন্য তারা অল্টারনেটিভ খুঁজে বেড়াচ্ছে। অল্টারনেটিভ তাদের আছে, এখানে আমাদের বলা হচ্ছে দ্য ফলোইং অল্টারনেটিভ অ্যাভেলেবেল। প্রথমটা বলছে 100% ইকুইটি, তার 50% ডেপ্ট অ্যান্ড 50% ইকুইটি 2 নম্বর। এর বলছে 100% ডিবেঞ্চার 3 নম্বর। 3টে সোর্স আছে। দ্য এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ টাকা, ট্যাক্স রেট 37%, ক্যালকুলেট দ্য ইপিএস আন্ডার দ্য ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি। তো আমরা এটা পারবো, এই অঙ্কটা করে ফেলেন এখনই। 17 সাল শেষ হবে এই। তাহলে এই ফরম্যাট থেকে আমাদের এই ফর্মে এই অনুযায়ী মানে কয় নম্বর পর্যন্ত দেখলাম? 17 নম্বর অঙ্ক। তো আমরা এটা যেহেতু লাস্ট অঙ্ক, এটা শেষ করি আমরা। ঠিক আছে, দেখুন প্রথম ওয়ার্কিংয়ে যাবো আমরা যে ওল্ড শেয়ার কত আছে, 10,000 শেয়ার আছে, আর ইন্টারেস্ট 75,000 টাকা ওল্ড ইন্টারেস্ট আছে। তো আমরা লিখলাম ওল্ড শেয়ার 10,000 আর নিউ শেয়ার তো আমরা এখানে লিখবো অলরেডি 1 2 3, তাই না? আচ্ছা, ওয়ার্কিংগুলো আমরা করি। তাহলে এখানে 10,000 শেয়ার, এখানে 10,000 শেয়ার বসালাম, এই 10,000 শেয়ার, এই 10,000 শেয়ার। 2 নম্বর ওয়ার্কিং হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে লেখা ছিল 75,000 টাকা সবার জন্য, অলরেডি 1 2 3 সবার জন্য 75,000 টাকা। প্রিফারেড নামে কিছুই ছিল না। এখন বলছে 6 লাখ টাকা ম্যানেজ করার জন্য প্রথমেই 100% ইকুইটি, পুরোটাই ইকুইটি। তাহলে 1 নম্বর 6 লাখ টাকা পুরোটাই ইকুইটি শেয়ার, এই তো 6,000 শেয়ার পাওয়া যাবে। আগে ছিল 10,000, এখন 6,000, তাহলে হলো কত? 16,000। আচ্ছা, তাহলে ওখানে নতুন করে কোনো ইন্টারেস্ট কিন্তু নেই। তা নতুন ইন্টারেস্ট কী হবে? নীল। আগে যে 75,000 টাকা ছিল ওইটাই বলতে বিয়াতে আছে। 2 নম্বর অলরেডি বলছে যে 50 ডেপ আর 50 ইকুইটি, তাহলে 6 লাখের 50 কত? 3 লাখ। 3 লাখকে আমরা যদি একসাথে ভাগ করি 3,000 শেয়ার, 3,000 শেয়ার আর 10,000 কত? 13,000। এরপরে আসুন 3 লাখের উপরে 15%, 3 15 45,000 টাকা ইন্টারেস্ট। 2 নম্বর গেল। 3 নম্বর বলছে 100% ডিবেঞ্চার, মানে পুরোটাই সুদে করতে হবে, এখানে কোনো শেয়ার বিক্রি করা হবে না। তাহলে 6 লাখের উপরে 15% সব 90,000, 90,000 আর 75,000 মিলে 1,65,000। তাহলে নতুন করে ইন্টারেস্ট শেয়ার সংখ্যা কিন্তু নীল হয়েছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আগের যে 10,000 ছিল 10,000ই আছে। এখন ইপিএস তৈরি করতে ইবিআইটি 20 লাখ টাকা, ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি বের হয়, ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। 3টে সোর্সে 3 রকমের ইপিএস হয়েছে, একটা 75 টাকা, একটা 91 টাকা, একটা 115 টাকা। এখন কোনটা সবচেয়ে বেস্ট? হুইচ অল্টারনেটিভ বেস্ট ফর ইউ? এই 3 নম্বর অল্টারনেটিভটা বেস্ট। অল্টারনেটিভ 3 ইজ প্রিফারেবল টু দ্য কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার অল্টারনেটিভ। ক্যালকুলেশন অফ ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি, সোর্স নাম্বার 1 and 2। এখন আমরা জানি ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি ধরে নিতে হয়, প্রথমে ইবিআইটি হয় এক্স। তাহলে ইন্টারেস্ট আমরা এইভাবে লিখবো সূত্রটা, এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান একই সূত্র, এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই সোর্স নাম্বার 2। এখন শেয়ার সংখ্যা সোর্স নাম্বার 1 16,000 আর এটা 13,000, দুই জায়গায় বসালাম। আচ্ছা, উপরে অংশে ইন্টারেস্ট, প্রথম অংশে ইন্টারেস্ট 75 আর 1,20,000, তো লিখলাম সে 1,20,000 আর 75,000। 1 মাইনাস ট্যাক্স রেট তো সবার জন্য 37%, প্রিফারেড তো নাই, 0 দিয়ে দিলাম। উপরের ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করলাম, নিচের 2 শূন্য 3 শূন্য কেটে দিলাম, দিয়ে 16 আর 13 বের করলাম। এখন আর গুণ করি, এই 13 এদের সাথে গুণ আর এই 16 এর সাথে গুণ। তো আশা করি এটা আপনারা পারবেন, ক্যালকুলেশন নিয়ে সমস্যা নেই। তারপরেও সমস্যা হলে আমাকে জানাবেন। ইবিআইটি পেলাম 3,15,000 টাকা, এটা দিয়ে ইপিএস করে দেখলাম সমান হয়েছে, তার মানে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি সঠিক হয়েছে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স চার্ট তৈরি করবো। প্রথমে চার্ট তৈরি করার সময় একটা ভার্টিক্যালে লিখলাম, একটা হরিজন্টালে লিখলাম, দাগ দুইটা যোগ করলাম। এখানে কিন্তু 3,15,000 যে ইবিআইটি হয়েছে, আর ইপিএস 9 টাকা 45 পয়সা হয়েছে না, এটাই বসাবো এখানে। এখন এই দুইটার মিডিলে আমাদের দাগ দিতে হবে দুইটা রেখা, এই দুইটা সবসময়। এখন ইন্টারেস্ট 75 আর 1,20,000, তাহলে আমরা অনুমান করে নিলে 75 এর 1,20,000। এই রেখাটা নিচে দিয়ে গেছে 1 নম্বর সোর্স, আর 2 নম্বর সোর্সটা একটু উপর দিয়ে গেছে, কারণ ঋণ বেশি নিলে ইন্টারেস্ট বেশি দেওয়া লাগে, আর ইন্টারেস্ট বেশি দিলে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, আর ট্যাক্স ফাঁকি দিলে ইনকাম বেশি হয়, তাই ইনকামটা ঊর্ধ্বমুখী হয় ঋণ বেশি নিলে।
আর ইনকামটা একটু নিম্নমুখী হয় ঋণ কম নিলে, আর ঋণ না নিলে আরও নিম্নমুখী হবে। ক্লিয়ার? কারণ ট্যাক্স বেশি দেওয়া লাগবে। সেহেতু এই ছিল আমাদের 1 নম্বর ফর্মেটের আজকের ক্লাস। 2 নম্বর ক্লাস তো আমরা এখানে বোর্ড প্রশ্নগুলো সলভ করেছি। যে অঙ্কগুলো আমি দেখে দিলাম, এই অঙ্কগুলো আপনারা এখনই ক্লাস ভিডিও শেষ করেই হোমওয়ার্ক করবেন। কারণ আমরা যখন অঙ্ক শিখি তখন আমাদের 1-2 ঘন্টা মাথায় থাকে, এরপরে আস্তে আস্তে ডিলেট হতে থাকে। এই জন্য আমার ছাত্রদেরকে আমি বলি যে যখনই ক্লাস দেখবেন তখন সঙ্গে সঙ্গে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।